না থাকলে আজকে আমার এটাও সাদা। হ্যালো গাইস, আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো প্রথমে তো তোমাদের আমি ফার্স্ট ভিডিওতে দেখিয়েছি, ফার্স্ট পার্টে, প্রথম পার্টে যে আমার বান্ধবীর গায়ে হলুদের ভিডিও। তো এটা আমি সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি। তো এটা হচ্ছে আমার বান্ধবীর বিয়ের ব্লগ। তো চলো তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তো এখানে হচ্ছে আমার বান্ধবীর অধিবাস, বাবা মা বান্ধবী তিনজনেই বসে আছে। আমি যতদূর জানি যে এটাকে অধিবাসী বলে এই নিয়মটাকে, তবে সঠিক কনফিডেন্স আমি না। তো তোমরা যদি কেউ জেনে থাকো যে নিয়মটাকে কী বলে, তোমরা প্লিজ কমেন্ট করে বলো আমাকে। আর এই যে সিচুয়েশান প্রত্যেকটা মেয়ের জীবনেই আসে, প্রত্যেকটা আমাদের বাঙালি মেয়েদের জীবনেই। তার কারণটা হচ্ছে যে এটা একটা এমন সিচুয়েশান না, যে এতদিন ভাবো যে বাড়িতে আমরা ছোটোবেলা থেকে মানুষ হই, সেই বাড়িতেই নাকি আমাদের আত্মীয় হয়ে আসতে হয়। তো তোমাদের যাদের বিয়ে হয়নি এই সিচুয়েশানের জন্য প্রস্তুত থেকো। আর যাদের বিয়ে হয়ে গেছে তাদেরকে নতুন করে আর কি বোঝাবো বলো, তারা তো ভালোভাবেই জানে যে বাবা মাকে ছেড়ে যাওয়ার যে কষ্টটা, তো তাদের নতুন করে বোঝানোর কিছুই নেই। আমি যতটা পেরেছি তোমাদের আমার বান্ধবীর ব্লগ ভিডিও দেখানোর চেষ্টা করেছি। তো এই নিয়মটা শেষ হওয়ার পর আমাদের এখন পালা আমার বান্ধবীকে সাজানো। তো এই দিকে দেখো আমার বান্ধবী সাজতে বসে গেছে, আর আমাদের মেকআপ আর্টিস্ট হচ্ছে লিলি, আমাদেরই ফ্রেন্ড, আর নীল। তো সরি ভিডিওটা এইভাবে করার জন্য, আমি শর্ট ভিডিওর জন্য ক্লিপটা নিচ্ছিলাম। আমার একদম মনে ছিল না যে এটা আমি ব্লগ পেয়েও পোস্ট করব। তো কি করবো, পাইনি বলে এটাই পোস্ট করে দিলাম, নেই বলে। তো তারপরে এইদিকে দেখো আমার বান্ধবীর আশীর্বাদীর লোক চলে এসছে, মানে সাজাগুজো কমপ্লিট হয়নি তার মধ্যেই চলে এসছে, অর্ধেক মাঝ রাস্তায় এসে বান্ধবীকে এখানে বসতে হলো। তো এখানে দেখো যে গিফটগুলো তোমাদের একটুখানি এক ঝলক দেখিয়ে দিলাম যে কী কী গিফট পড়েছে আমার বান্ধবীর আশীর্বাদে। তারপর আমার বান্ধবীর যে বরের পক্ষের আশীর্বাদিতে লোক এসছে, তো তারা এক এক করে আশীর্বাদ করে নিল, গিফট দিয়ে দিল। আর এই দিকে দেখো যে আশীর্বাদ শেষ হতে না হতেই বরযাত্রী এসে হাজির। আর এই দিকে দেখো সবাই বরযাত্রী এসে সেই ডান্স দিয়েছে। তো তোমরা ভালোভাবে ডান্সটাকে এনজয় করো। এদিকে দেখো আমাদের বরমশাই বসে আছে। আরে আরে ডান্স দেখতে কি সবাই মেতে গেলে নাকি? আমাকে দেখতে কি ভুলে যাবে নাকি? দেখো আমার এই লুকটা কেমন হয়েছে বলো। জানি তোমরা কেউ তারিফ করবে না, তার কারণ আমি দেখতে অতটাও ভালো না, পাতলা বলবে শুটকি মাছ। তো কী হয়েছে, তা বলে কি আমি সাজবো না? বান্ধবীর বিয়ে বলার কথা, তাই একটুখানি সেজে নিলাম। আর এখানে দেখো বান্ধবী বসে আছে, আর কি বলবো যে অনেকেই আছে যারা গিফট দেয়নি, তো তারা এখানে গিফট দিচ্ছে। এই থেকে শুরু হয়ে গেল আমাদের বান্ধবীর শুভ দৃষ্টি। এই জায়গাতে কোন গানটা মানায় তোমরা একটু কমেন্ট করে বলো তো, যে কোন গানটা দিলে খুব ভালো হতো এই জায়গাটায়। মানে সত্যি দারুণ একটা মধুর একটা সময়। তো এখানেও আমার ভুল হয়ে গেল, ক্যামেরা করেছি আমি শর্টের ক্লিপের জন্য, মানে কেউ আর ছিল না এক্সট্রা কেউ, যে যাকে আমি বলবো যে ব্লগ ভিডিওর জন্য একটুখানি ভিডিও করে দে। তো সরি 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 গলতি হো গিয়া। তারপরে দিয়ে বরমশাই বসে আছে বিয়ের জন্য। এখানে যা যা নিয়ম হয় বিয়ের, তো ঠাকুর মশাই বসে পড়েছে, আমার বান্ধবীর বাবা বান্ধবী সবাই মিলে বসে পড়েছে। তারপরেই দেখো এই দিকে আমার বান্ধবীর বিয়ে শেষ। তোমরা হয়তো ভাবছো এই বিয়ে শুরু, এই বিয়ে শেষ কী করে সম্ভব? তার কারণটা হচ্ছে আমার বান্ধবীর গোধূলি লগ্নে বিয়ে ছিল, তার জন্য বান্ধবীকে সাজানোর পর আমরা নিজে সাজতে গেছি। আর মেয়েদের সাজাগুজো তো এত তাড়াতাড়ি হবে না, তোমরা ভালো করেই জানো। তো আমাদের সাজাগুজো হওয়ার পর এসে দেখছি যে এখানে বান্ধবীর বিয়ে অলরেডি শেষ। তো আর কি আর করবো, কোনো কিচ্ছু করার উপায় নেই। তো তাই বান্ধবীরা একটুখানি রেস্ট করছিল। তারপর রেস্ট করার পর এই দিয়ে দেখো আমাদের জন্য টাইম বের করে একটুখানি চলে আসলো বাইরে। এখানে বসে আমরা একটুখানি ভিডিও রিলস বানিয়ে নিলাম। রিলস বানানো কমপ্লিট হওয়ার পর তারপর আমরা এখানে খেতে চলে আসলাম। আমি, বান্ধবীর বর, আর আমার আরেকটা বান্ধবী, সেটা হচ্ছে ডলি। তো এটা ছিল আমাদের লাস্ট ব্যাচ। গোধূলি লগ্নে বিয়ে হওয়ার কারণে সবারই খাওয়া আগে হয়ে গেছে। তারপর বান্ধবী আমি চারজন মিলে আমরা শেষে খাচ্ছিলাম। তো বান্ধবীদের ভিডিও ক্লিপটা একটু বেশি করে নিলাম, তার কারণ তাদের এত সুন্দর লাগছিল দেখে কি বলবো। বিয়ের ভিডিও তো করতে পারিনি, তো খাওয়ার ভিডিওটাই না হয় একটুখানি করে নিলাম, তার জন্য তাদের ভিডিও ক্লিপটা আমি বেশি করে দিয়েছি। বন্ধুরা তোমরা দেখো আর এনজয় করো। তারপর বান্ধবী আর বান্ধবীর বরের খাওয়া দাওয়া তাড়াতাড়ি হয়ে গেছে। আমরা দুজন পরে গেছি, মানে ডলি আমি পরে উঠেছি। পরে উঠবো না আবার কেন, বান্ধবীর বিয়ে একটু বেশি করে না খেলে হয়,
তারপর তো শেষ পাতে ভালো করেই জানো যে সব কিছু বেশি বেশি করে পড়ে, তো যা পেয়েছি পেট ভরে খেয়ে নিয়েছি। পেট ভরে খাওয়ার পর এইদিকে দেখো যে আমাদের সব কিছু কমপ্লিট হওয়ার পর কিন্তু ফটোশ্যুট কিন্তু আমাদের কমপ্লিট হয়নি, তাই 2 ক্যামেরাম্যান দাঁড়িয়ে পড়েছে আর আমার বান্ধবী পোজ দিতে শুরু, আর আমি একটু করে পোজ শিখিয়ে দিচ্ছিলাম। যদিও আমার বান্ধবী নিজেই মডেল, কিন্তু একটা হয় না যে বিয়ের দিন এক্সাইটমেন্টে ভুলে যাওয়া যায়, তো এইটাই একটু ব্যাপার হয়েছে। তারপর এইদিকে আমার বান্ধবী আর ভাইয়েরা ফটো তুলছে, সেলফি নিচ্ছে। কিন্তু তোমাদের ডেকোরেশনটা তো দেখাই হয়নি, কি সুন্দর করে সাজিয়েছে বলো, মানে দারুণ, আমার তো খুবই পছন্দ হয়েছে। চোখের পলকও পড়ে না, তার থেকেও তাড়াতাড়ি যেন বিয়েটা কমপ্লিট হয়ে গেল, শেষ হয়ে গেল। পরের দিন সকালে উঠে দেখি বান্ধবী বসে আছে। এটা খুব একটা খারাপ সিচুয়েশান যে বান্ধবীকে চলে যেতে হবে বাবার বাড়ি ছেড়ে, তো সবাই যা রিচুয়ালসগুলো কমপ্লিট করছে, বাবা মা মাসি কাকিমারা যারা সবাই আছে, তো খুব খারাপও লাগছিলো যে বান্ধবী ছেড়ে চলে যাচ্ছে আমাদের, আবার আনন্দও লাগছিলো যে বান্ধবীর বিয়ে তো হয়ে গেল। তো সবাই ফুল ছিটিয়ে তাকে বিদায় দিলাম। তারপর পুরোপুরি ভিডিওটা তোমাদের দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার